আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অনুশীলনী 2 এর 2 নং সমাধান করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কিছু খুঁটিনাটি বিষয় শিখে নিই। আমাদের যখন লেখা থাকে 11/2 তখন আমরা কি করি? 11 হচ্ছে এখানে ভাজ্য, আর এই 2 হচ্ছে ভাজক। ভাগটা আমরা কিভাবে করি? 11কে ভাগ করব 2 দিয়ে, 5 দুগুণে 10, বিয়োগ করলে 1 থাকে। আমাদের আর কিন্তু উপরে কোনো অঙ্ক নেই যে নামিয়ে আরও ভাগ করব। আরও একটা জিনিস খেয়াল করো, এখানে 1, এটা কিন্তু এখানে ভাগশেষ, তাই না? আর ভাগফল হচ্ছে 5। তো আমরা এখানে লিখি ভাগফল সমান 5 এবং ভাগশেষ, শেষে যেটা থেকেছে 1, সেটা হচ্ছে ভাগশেষ। 1 যদি আরো বড় হতো তাহলে কিন্তু আমরা আরো ভাগ করতে পারতাম, কিন্তু 1 এখানে, এই যে 2 এর থেকে ছোট, 2টা কি এখানে ভাজক, অর্থাৎ ভাগশেষ কি সবসময় ভাজক থেকে ছোট হবে। যদি এটা আরো বড় হতো তাহলে কি আমরা আরো কয়েকবার ভাগ করতাম, অর্থাৎ শেষে আমরা এমন একটা ভাগশেষ পাবো যেটা ভাজক থেকে ছোট হবে। তাহলে আমরা এখানে লিখলাম ভাজক আর ভাগশেষ এর মধ্যে সম্পর্ক কি হবে? ভাগশেষটা হবে ছোট আর ভাজকটা হবে বড়। আরো একটা জিনিস খেয়াল করো, এখানে ভাজ্য কত? 11, ভাজক কত? 2, ভাগফল 5 আর ভাগশেষ হচ্ছে 1। আমরা যদি ভাজ্যকে পেতে চাই তাহলে কি হবে? ভাজ্য এখানে 11, তাই না? আমরা 11কে 2 দিয়ে ভাগ করে 5 পেয়েছি আর 1 অবশিষ্ট থেকে গেছে। তাহলে আমরা উল্টা কাজটা করি, 2 আর 5 গুণ করি। 2 কি? 2 হচ্ছে ভাজক, অর্থাৎ ভাজক, আর 5 কি? 5 হচ্ছে ভাগফল, ভাগফল গুণ করব, তার সাথে 1 যেটা অবশিষ্ট থেকে গেছে সেটা কি? ভাগশেষ, সেটা যোগ করব, যোগ ভাগ শেষ। তাহলে দেখো তো আমরা ভাজ্য পাই নাকি? ভাজক হচ্ছে 2, লিখলাম 2, ভাগফল হচ্ছে 5, লিখলাম 5, তারপর যোগ ভাগশেষ হচ্ছে 1, লিখলাম 1। দেখো এখানে 5 দুগুণে 10 আর 1 যোগ করলে হয় 11। আমরা কিন্তু ভাজ্য পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ভাজ্য নির্ণয় করার সূত্র শিখলাম, সেটা হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে ভাজক আর ভাগশেষের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাজক হবে বড়, ভাগশেষ হবে ছোট। এই দুটো জিনিসের মাধ্যমে আমরা 2 নং এর সমাধান করতে পারি। তো চলো আমরা এখন 2 নং এর প্রশ্নটা দেখে নিই। 2 নং এ লেখা আছে সঠিক কিনা যাচাই করো। 1 নং এ যে প্রশ্নটা লেখা আছে সেখানে ভাজ্য, ভাজক, ভাগশেষ, ভাগফল দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে আমরা সেটা প্রথমে লিখি। 1 নং এ ভাজ্য দেওয়া আছে 29,845, ভাজক দেওয়া আছে 293, ভাগফল দেওয়া আছে 101, ভাগশেষ দেওয়া আছে 252। আচ্ছা, এখন আমরা এইমাত্র ভাজ্য নির্ণয়ের একটা সূত্র শিখেছি, তাই না? সেটা কি ছিল? আমরা কোন সূত্রটা জানি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এই সূত্রটার সাথে মিলিয়ে দেখি আমাদের ভাজ্য যা আসে তার সাথে মিলে কিনা। ভাজক কত? 293 গুণ ভাগফল কত? 101 যোগ ভাগশেষ কত? 252। এখানে 293 আর 101 গুণ করে দেখো, গুণ করলে আসবে 29,593 যোগ 252 এর সাথে যোগ করো, 252 যোগ করলে যোগফল পাবে 29,845। দেখো আমরা হিসাব করে ভাজ্য কত পেয়েছি? 29,845। আর আমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? ভাজ্যটা 29,845। অর্থাৎ আমরা যে ভাজ্য পেয়েছি তার সাথে প্রশ্নে দেওয়া ভাজ্য মিলে যাচ্ছে। তাহলে আমরা এখন কি লিখব? যা ভাজ্য
29,845 এর সমান। কি লিখলাম? আমরা যে ভাজ্যটা পেয়েছি এই ভাজ্যটা প্রশ্নে দেওয়া ভাজ্য 29,845 এর সমান, সেই কথাটা লিখলাম। এখন আমাদের আরও একটা সূত্র আমরা শিখেছি, সেটা কি? ভাজক এবং ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক শিখেছি। ভাগশেষ হবে ছোট, ভাজক হবে বড়। এখন সেই তুলনাটা আমরা করব। এখানে ভাজক কত? 293, ভাগশেষ কত? 252। কি? ভাগশেষ ছোট আর ভাজক বড়, তাই না? তার মানে ঠিক আছে। এখন আমরা এখানে এই কথাটা লিখব, এবং ভাজক 293 বড়, ভাগশেষ 252 থেকে। সুতরাং সঠিক। আমরা যাচাই করে দেখেছি যে যে প্রশ্ন দেওয়া আছে সেটা সঠিক। কিভাবে যাচাই করেছি? প্রথমত একটা সূত্রের মাধ্যমে যাচাই করেছি, যেখানে ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজক ভাগফল ভাগশেষের মাধ্যমে আমরা ভাজ্য নির্ণয় করে দেখেছি, প্রশ্ন দেওয়া ভাজ্য এর সাথে মিলে যাচ্ছে। আরও একটা জিনিস আমরা জানি, সেটা হচ্ছে ভাজক বড় হবে আর ভাগশেষ ছোট হবে, সেটাও যাচাই করে দেখেছি, সেটাও মিলে যাচ্ছে। তার মানে প্রশ্ন দেওয়া সমস্যাটি সঠিক আছে, আমরা সেটা লিখে দিলাম, সুতরাং সঠিক। এরপর 2 নং সেম ভাবে আমরা সমাধান করব। দুই নং আমাদের ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ যত দেওয়া আছে সেটা লিখে নিয়েছি। আমরা জানি সূত্রটা কি? ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্যের মান লিখেছি 321, ভাগফলের মান লিখেছি 123, যোগ ভাগশেষ যেটা দেওয়া আছে 10 সেটা লিখেছি। এখন 321 আর 123 গুণ করে আমরা পেয়েছি 39,483, তার সাথে 10 যোগ হবে, যোগ করলে পেয়েছি 39,493, যা ভাজ্য 39,493 এর সমান। আবার এখানে ভাজক হচ্ছে 321 আর ভাগশেষ হচ্ছে 10। 321 কিন্তু বড় 10 থেকে, তাই না? সেটা লিখেছি। তার মানে ভাজকটা বড়, ভাগশেষটা ছোট, আবার ভাজ্যও মিলে যাচ্ছে। তার মানে 2 নং এ যে সমস্যাটি দেওয়া আছে সেটা সঠিক আছে। এবার 3 নং সমাধান করব। তিন নঙে আমাদের ভাজ্য দেওয়া আছে 97,500, ভাজক দেওয়া আছে 186, ভাগফল দেওয়া আছে 523, ভাগশেষ দেওয়া আছে 222। আমরা যে সূত্রটা জানি সেটা আমরা লিখে নিয়েছি। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক হচ্ছে 186 গুণ ভাগফল হচ্ছে 223 এবং ভাগশেষ হচ্ছে 222। এখন 186 আর 523 গুণ করে আমরা পেয়েছি 97,278, তার সাথে যোগ হবে 222, যোগ করে পেয়েছি 97,500, যা এই যে ভাজ্য দেওয়া ছিল 97,500 এর সমান। আবার এখানে ভাজক হচ্ছে 186, ভাগশেষ হচ্ছে 222। ভাজক আর ভাগশেষের মধ্যে সম্পর্ক কি? ভাগশেষটা হচ্ছে বড় 222 আর ভাজকটা হচ্ছে 186, সেটা ছোট। কিন্তু আমাদের সূত্রে কি ছিল? ভাজকটা বড় হতে হবে আর ভাগশেষ যেটা থেকে যাবে সেটা ছোট থাকবে। তার মানে এটা কিন্তু মিলছে না। তার মানে যে সমস্যাটা 3 নঙে দেওয়া আছে সেটা সঠিক নয়, সুতরাং আমরা লিখেছি সঠিক নয়। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে বিদায় নিতে হচ্ছে। নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।